আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় গর্জন। আগামী ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়ে অতিক্রম করতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল ১০ই এপ্রিল শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ভয়ঙ্কর শিলা বৃষ্টিপাতও হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, আসাম, পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে কলাঘাট, এদিকে চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা প্রবেশ করেছে এবং দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মেঘমালা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলার আকাশে প্রবেশ করেছে এবং আরও এক খণ্ড মেঘমালা আছে, সেটাও কিন্তু আজ দুপুরের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাত বা মধ্যরাতের মধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, এদিকে রাঙামাটি, এদিকে খাগড়াছড়ি, এদিকে চিটাগং, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ। এছাড়াও দেখতে পাবো এদিকে রয়েছে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে রয়েছে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া। এছাড়াও দেখতে পাবো এদিকে আসামের দিকেও বিক্ষিপ্ত পরিসরে রাতের মধ্যেই বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 10ই এপ্রিল শুক্রবারের দিকেও সকালের দিকে দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে দিনাজপুর, বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ, এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও বগুড়া, এদিকে শিবগঞ্জ, পঞ্চবেবী, পেতনিতলা, আদমদিঘি, আক্কেলপুর অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপরে দেখতে পাবো আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই বাংলার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। এরপরে 11 তারিখ থেকে আরও একটি তীব্র তাপপ্রবাহ বাংলায় কিন্তু প্রবেশ করতে পারে এবং এই তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ বাংলায় অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।